ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কলা ভবন তার শিক্ষা কার্যক্রমের গুরুত্ব কেন্দ্র হিসাবে কাজ করে আসছে। এই ভবনের স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি অপরিজয় বাংলা এবং ঐতিহাসিক বটতলার সামনে অবস্থিত। কলা ভবনটি একটি প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন। এর নকশা ও নির্মাণশৈলী পুরানো স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এই ভবনের করিডোর, শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষগুলো একটি বিশেষ স্থাপত্য বৈশিষ্ট্যমণ্ডিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের এই ভবনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের এই ভবনের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কলা ভবনের বিভিন্ন বিভাগ অনুষদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এখানে কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও অন্যান্য মানবিক বিষয়গুলো শিক্ষা প্রদান করা হয়। এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। কলা ভবন শুধু শিক্ষা কার্যক্রমের জন্য নয়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে বিভিন্ন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অনেক বিখ্যাত শিক্ষার্থী শিক্ষাদান করেছেন। তাদের মধ্যে অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ভবন। এটি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অবদান রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন কেবল একটি ভবন নয়, এটি একটি ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক প্রতীক। এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচয় এবং গৌরবের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনটি এমন একটি ভবন, এই ভবনে যখন আপনি পড়াশোনা করবেন, আপনি কিন্তু একটা ইতিহাসের অংশ হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন। এখানকার প্রতিটা স্টুডেন্ট, এক একজন এই কলা ভবনে যখন পড়েন তখন তাদের একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। কারণ এখানকার যে ইতিহাস এবং সৌন্দর্য এবং এখানকার যে ইতিহাসগুলো রয়েছে সত্যিই কিন্তু আপনাকে অনেক বেশি বিমোহিত করবে এবং এখানে পড়ার জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা মুখিয়ে থাকে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কিছু সংক্ষিপ্ত বিবরণী। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।